ক্ষমতা না জনতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। তিনি ফেসবুকে পোস্ট করে মন্তব্যটি করেছেন। পোস্টে তিনি লিখেছেন, জাতির পিতা উপাধিটি ইতিহাস নয়, এটি আওয়ামী লীগে তৈরি একটি ফ্যাসিবাদী হাতিয়ার। তিনি মনে করেন, বাংলাদেশের মালিক এদেশের জনগণ এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখলেও তার শাসনামলে জাতীয় ট্র্যাজেডি ঘটেছিল। তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি ঔপনিবেশিক রাজ্যে পরিণত হয়েছিল, গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল এবং স্বৈরতন্ত্রে ভিত্তি স্থাপিত হয়েছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির মূলে রয়েছে মুজিব পূজা ও মুক্তি পূজা, যা ছিল জনগণের উপর নিপীড়ন, দেশ লুণ্ঠন এবং নাগরিকদের বিভক্ত করার একটি রাজনৈতিক হাতিয়ার। তার মতে, এটি গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারি ছাড়া আর কিছু নয়, যদিও মুক্তি পূজা ছিল দেশের সব মানুষের সংগ্রাম। তিনি আরও লিখেছেন, কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে এসেছে এবং জবাবদিহিতা ছাড়াই শাসন করেছে। প্রতিটি দুর্নীতি ও দমনমূলক কাজকে ন্যায্যতা দিতে মুজিবের নাম ব্যবহার করেছে। নাহিদ ইসলাম বিশ্বাস করেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান এই জমিদারতন্ত্র ভেঙে দিয়েছে এবং কোনো ব্যক্তি বা পরিবারকে আর কখনোই নাগরিকদের অধিকার হরণ করতে বা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিতে দেওয়া হবে না। তার মতে, জাতির জনক উপাধিটি ইতিহাসের অংশ নয়, বরং এটি আওয়ামী লীগের ভিন্নমত দমন ও রাষ্ট্রে ক্ষমতা প্রতিষ্ঠার একটি ফ্যাসিবাদী হাতিয়ার। তিনি বলেন, বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের এবং এর মালিকানা কোনো একক ব্যক্তি দাবি করতে পারেন না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, মুজিববাদ হল শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে একটি ফ্যাসিবাদী আদর্শ। তিনি মনে করেন, তাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি ফ্যাসিবাদী মতবাদের বিরুদ্ধে। নাহিদ ইসলাম বিশ্বাস করেন, মুজিববাদ হল ফ্যাসিবাদ ও বিভাজনের মতবাদ, যার অর্থ হল জোরপূর্বক গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘন, দেশের সম্পদ লুট করা ও বিদেশে পাচার করা, ইসলাম ভীতি, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের ভূমি দখল এবং বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া। তার মতে, ১৬ বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে একটি অস্ত্র হিসাবে বাঁচিয়ে রাখা হয়েছিল, অপহরণ, হত্যা, লুণ্ঠন ও গণহত্যা ঘটেছিল। নাহিদ ইসলাম মনে করেন, একে পরাজিত করতে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ প্রয়োজন। তাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র, একটি সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে কোনো দল, কোনো রাজবংশের ঊর্ধ্বে থাকবে না। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ কারো সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।